হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পানপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয়, পানপুর, আমতা, হাওড়া এর উচ্চ মাধ্যমিকে টেস্টে যে প্রশ্ন এসেছিল, উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর টেস্টে যে প্রশ্ন এসেছিল তার এমসিকিউ এবং এসিকিউর সমাধান নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, তোমরা প্রথমেই আমরা নিয়েছি পানপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্রটা, যেখান থেকে আমরা প্রতিটা এমসিকিউ ও এসিকিউর সমাধান আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল ভজন চাকর। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল, টাকাটা রিলিফ ফান্ডে দেবে। পরেরটা, বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় মেজ আর ছোট ছেলের জন্য। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে হয় ফাঁপি। কন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ধান ক্ষেত থেকে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সূর্যের আলোর রং। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছেন বৌদি। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে দুটি। তারপরে, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো মালতীলতা দোলে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। বলি কান্ধারী ছিলেন দরবেশ। মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেন ঋত্বিক ঘটক। অভিধানে পট শব্দটির অর্থ চিত্র। বলো 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 সবে গানটির রচয়িতা বা গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। ঊষ্মধ্বনি স, তালব্য স। রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপরে যে এসএকিউগুলো রয়েছে, দেখো এসএকিউগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি কি এসএকিউ রয়েছে। আমি উত্তরটা অন্য একটা জায়গায় করে রেখেছি, তো সেখানে দেখাবো। পরপর পাশে পাশে দেখানো সম্ভব হচ্ছে না। তোমরা প্রশ্নগুলো দেখে নাও একবার ভালো করে। আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এবং তারপরে আমি উত্তরগুলো দেব। আচ্ছা, এখানটা একটুখানি এটা আবঝা এসেছে। এটা হচ্ছে ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে। আচ্ছা, এছাড়া দেখো, এই ছিল প্রশ্ন। তো এরপরে আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্ন ছিল আমি বলে দিচ্ছি এবং উত্তরগুলো বলছি।
নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? অফিসে নিখিল এবং মৃত্যুঞ্জয় প্রায় সমপদস্থ। দুজনের মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। পরের 2 দাগের প্রশ্ন, ঝিঙেশাল চাল ও রামশাল চাল কি দিয়ে খাওয়া হয়? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে দেখা যায় ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রামশাল চালের ভাত মাছের সঙ্গে খায়। 3 নম্বর, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছেন কারণ সে কখনো কাউকে বঞ্চনা করে না। পরে 4, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় আলোচ্য পংক্তিটির মধ্যে দেশওয়ালিরা মাঠে যে আগুন জ্বেলেছে সেই আগুনের কথা বলা হয়েছে। চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? সমর সেনের মৌহার দেশ কবিতায় কয়লা খনির শব্দকে গভীর ও বিশাল বলা হয়েছে মৌহার দেশের নৈশব্দের পটভূমিতে তার প্রবলতার জন্য। 6 নম্বর, আমি দেখি, কবি কি দেখতে চান? কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি কবিতায় কবি বাগানে গাছ দেখতে চান। চলে যাচ্ছি পরেরটায় 7 নম্বর, ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে? দূত ছোট ছেলের মতো 2 পায়ের ফাঁকে একটা লাঠি লাগিয়ে ঘোড়ায় চড়ার মতো হেট হেট করতে করতে, আচ্ছা এখানে একটা বেশি করতে শব্দটা পড়ে গেছে, তো একটাই হবে, দুটো হবে, হেট হেট সব, হেট হেট এখানে একটা শব্দ যোগ করে দিই, হেট হেট শব্দ করতে করতে বেরিয়ে গেল এবং একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ রিপোর্ট করে দেয়। 7 অথবা, আমি এখানে প্রশ্নে রয়েছে আমি বামুন মানুষ, আমি একটুখানি দেখিয়ে দিই 7 নম্বর প্রশ্নটা, এটা আপনি হবে, এটা না আপনি হবে, আপনি আপনি বামুন মানুষ। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? বক্তা হলেন কাশীনাথ, তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমান, এটাই হলো সত্যি কথা। পরে 8, বাড়ি চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দেব। কালীনাথ কেন রজনীকান্তকে বাড়ি পৌঁছে দিতে চাইলেও তিনি যেতে চাননি? রজনীকান্ত বাড়ি যেতে চান না কারণ তার স্ত্রী পুত্র নেই, সঙ্গী সাথী নেই, আপনজন কেউ নেই, তিনি শুধু একা, একেবারে নিঃসঙ্গ, তাই তিনি বাড়ি যেতে চান না। পরেরটা, অথবা, নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো। একটি ফাঁকা মঞ্চ, পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি, মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। 9, বিরাট আর্মাডা যখন ডুবল। আর্মাডা কি? আর্মাডা হলো রণতরীর বহর। স্পেনের সৈন্যবাহিনীর অধিপতি দ্বিতীয় ফিলিপ কর্তৃক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রেরিত রণতরীর বহর হলো আর্মাডা। অথবা, কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? মারদানাকে জলের সন্ধান দেওয়ার জন্য নানক তাকে একটা পাথর তুলতে বলেন। মারদানা পাথরটা তুলতেই পাথরের তলা থেকে ঝর্ণার জল বেরিয়ে আসে। চলে যাচ্ছি পরের প্রশ্নয়, 10 নম্বর প্রশ্ন, 2-10, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি বিচার বিশ্লেষণ করে। এই ভাষাবিজ্ঞান ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করে। 11,
যুক্তধ্বনি বলতে কি বোঝো? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। শেষ। দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। পরাধীন রূপমূলের উদাহরণগুলি উপসর্গ, প্রত্যয় ও বিভক্তিজাত। যেমন মানুষ, যেমন কে, এই বিভক্তিটা যুক্ত করে আমরা মানুষকে করতে পারি। আর উপসর্গ হিসাবে সু, এটাকে ব্যবহার করে আমরা গন্ধের আগে যোগ করে সুগন্ধ। এইভাবে তো তো আশা করি এই ভিডিওটা থেকে বা এই ক্লাসটা থেকে তোমরা বেশ কিছু উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে পারলে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।